গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। আজকে দেখো সকালবেলা উঠেই লুচি ভাজছি, মা আর আমি মিলে দুজন মিলে মিলে আমরা লুচি ভাজছি। তো আজকে হচ্ছে সানডে, সানডের দিন, স্যাটারডে দিন হলে আমাদের কিন্তু একটা স্পেশাল কিছু থাকে সকালবেলা। তো সেই পুরি লুচি এইসব যা আমরা পারি তা ভাজি, তা মানে খাওয়ার চেষ্টা করি। পুরো সপ্তাহ তো পারি না সেই জন্য। তো যাই হোক, এখন আমি আর মা মিলে দুজন মিলেই আমরা এখানে ভাজছি পুরি। আর এই ময়দাগুলো না বেশ ভালো ছিল না, ফুলছিলই না। অ্যাকচুয়ালি ময়দার প্রবলেম ছিল, ময়দাটা ড্যাম হয়ে গেছিল। মানে ড্যাম বলতে কি, মানে বেশি দিন ছিল নাকি ঘরে এরকম তো বোঝা যাচ্ছিল না, কিন্তু খাওয়ার পরে বুঝছে টেস্টটা বেশি ভালো ছিল না। তো সেই জন্য ফুলছিল না। আমি ভাবছিলাম কেন ফুলছিল না কেন, কারণ আমি যখন লুচি বানাই তখন কিন্তু ফুলে, এটা ফুলছিল না। তো যাই হোক, এখানে নিয়ে নিয়েছি ঘুগনি বানিয়েছিলাম মটর দিয়ে। সেটা কিন্তু খেতে আমার কাছে খুব ভালো লাগে। ঘুগনি আমার ভাত দিয়ে খেতেও ভালো লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে, পুরি দিয়েও খেতে ভালো লাগে, বা খালি খালি পেঁয়াজ টেয়াজ দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর না হয় দেখা করছি। আসলাম এখন কাপড় ধুয়ে, দেখো আমার কি অবস্থা, মানে দেখি অবস্থা খুবই খারাপ, তাই না? তো এখন আসলাম আমি কাপড় ধুয়ে, কাপড় কাচলাম, খাওয়া দাওয়া করলাম, কাপড় কাচলাম। এখন যাবো স্নান করি। প্রথমে কাপড় যাবো মেলতে, যাবো কাপড়, কাপড় মেলে এসে স্নান করবো। মেম্পামের স্নান হয়ে গেছে, এখন শুধু আমি স্নান করবো। আর আমার অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে। শ্যাম্পু টেম্পু করবো, স্নান টান ভালো করে ফ্রেশ হবো। এখন প্রথমে কাপড়টা মেলে দিয়ে আসি। ঘরের কাজটা সব কিছু শেষ। চলো যাই, ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসি। আগেটা মেলে নাও। তো কাপড় মেলে দিলাম, এখন যাব ঘরে গিয়ে স্নান টান করবো, স্নান টান করে ফ্রেশ হই। অনেক গরম লাগছে, এখন প্রথম গিয়েই স্নান করে নেব। চলে আসলাম স্নান করে, এখন লাগছে ফ্রেশ ফ্রেশ। এতক্ষণ লাগছিল ঢেস ঢেস, এতক্ষণ লাগছিল কেমন জানি লাগছিল, মানে গায়ে একদম ছমছম ছমছম করছিল আমার, মানে গরম লাগছিল। এখন স্নান করে এসেছি, এখন আমাকে নিজেকে নিজে এখন ফ্রেশ মনে হচ্ছে, তাই না? এখন এখন চুল শুকাবো কি করে, অল্প মার্কেটের দিকে যাওয়ার আছে। মেমের ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে যেতে হবে। আর কি দেখি, মা টাকা দিয়ে গেছে মাটন আনার জন্য। সানডে আজকে তো চিকেন টিকেন কিছু হবে, তো মা টাকা দিয়ে গেছে, মা বলছে মাটন নিয়ে আসিস। তো এখন দেখি যাব মার্কেটের দিকে, কিন্তু চুলটা শুকাবো কি করে, চুলটা শুকাবে কিনা না এখন। চলো ট্রাই করি, বাইরে যাই, বাইরে গিয়ে চুলটা শুকিয়ে টুকিয়ে বের হই, রেডি রেডি হয়ে আসতে ধীরে বের হই। 5টা বেজে গেছে, স্নান করতে করতে 5টা। তো চলো সঙ্গে থাকো। তো চলে যাচ্ছি, রেডি হয়ে গেছি এখন। দেখো আমি আজকে কলেজ টাইমের টপ পরেছি, কাপড় খুঁজতে খুঁজতে পাচ্ছিলাম না, তারপর দিকে এখন পেলাম, তারপর দিকে খুঁজতে খুঁজতে কি পরবো, তারপর দিকে কলেজ টাইমের টপ, এটা আমি কলেজে যখন পড়তাম তখন কিনেছিলাম, তখন পরতাম। আর এটা আমার কাছে কাপড় মানে যত্ন করে থাকে, আমার কাছে প্রায় সময় কাপড়, মানে অনেক কাপড় আছে আমার, যে 11-12 যেটা পরতাম আমি, সেটাও আমার কাছে এখনও আছে, ম্যাম পরে এটা। তো চলো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন আমি আর ম্যাম যাবো। ম্যাম পরে নিয়েছে আমার কাপড়, এই যে, ওকে বলছি আমারটা পরে নাও, আমাদের ফিট হয়ে যায়। মানে একজন আমাকে দেখতে মোটা লাগে, সবাই বলে আমি মোটা মোটা, কিন্তু আমাদের কাপড় কিন্তু ম্যাচ হয়ে যায় দুজনেরই। তো যাই হোক, চলো বের হয়ে গিয়ে। আর চুল ভিজাবো, চুল ভিজা আমার ভালো লাগে না, চুল ভিজা ভিজা থাকলে কি করবো। আর এখন চুল শুকাতে অনেক টাইম লাগে। চলো সঙ্গে থাকো।
চলে এসেছি আমরা দুই বোন, এখন যাবো মটন নেবো, মটন নিয়ে তারপর থেকে যাবো পুলিশ বাজার ওষুধ নেবো, ওষুধ নিয়ে চলে যাবো ঘরে। তো আসলাম এখন মাটন নিতে। মাটন কিন্তু এখান থেকে নেই, এখানে মাটন কিন্তু খুব ভালো হয়, খেতে খুবই ভালো, ফ্রেশও থাকে, কিন্তু খুবই টেস্টি থাকে মাংস এখানে, মানে তাজা তাজা থাকে যে সেই জন্য। তো সবসময় আমি এখান থেকেই নিই, জেল রোডে পাওয়া যায়, তারপর আমি জেল রোড থেকে নিই না, কারণ এক দুবার নিয়েছিলাম, আগে আগে নিতাম, কি যে একটা বাজে পেয়েছিলাম এবার, রান্না করলে কি বাজে গন্ধ করে, কেমন জানি একটা। তো সেই জন্য আর জেল রোড থেকে নিই না, সেই জন্য এত দূরে আসতে হয় আর কি। মাংস নেবো, মাংস নিয়ে যাবো এখন পুলিশ বাজারের দিকে। তো আসলাম পুলিশ বাজারে, আর পুলিশ বাজারে এসে ভাবলাম যে রিলায়েন্সে ঢুকি, অল্প ম্যামকে বললাম চল রিলায়েন্সে ঢুকি, গিয়ে ফটো টটো তুলে চলে আসবো। তো বলে ঢুকলাম আমরা রিলায়েন্সে। তো এখন ওইদিকে ওদিকে দেখছি ফটো তোলার জন্য, জাস্ট এমনি আর কি, এমনিতে আগে পুলিশ বাজারে আসলে আমরা বন্ধু বান্ধব সবাই আসলে আমরা রিলায়েন্সে ঢুকতাম, অনেকদিন হয়েছে রিলায়েন্সে ঢুকি না আর কি। লাস্ট বোধহয় ক্রিসমাসের সময় সেই কেএফসিতে গিয়েছিলাম, আর তারপরে দিকে আর যাওয়াই হয়নি। তো ভাবলাম চল পুলিশ বাজারে ঢুকি গিয়ে, মানে রিলায়েন্সে গিয়ে ঢুকি গিয়ে। তো বললো চল, তো বললে আমরা চলে গেলাম। আর এদিকে দেখো পুলিশ বাজারের ভিউটা কত সুন্দর লাগছে, এখান থেকে কিন্তু পুলিশ বাজারের ভিউটা খুবই ভালো লাগে একদম উপর থেকে। আর সন্ধ্যা হলে পুলিশ বাজার দেখতে কিন্তু খুবই সুন্দর হয়ে যায়। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা চলে আসলাম, চলে এসে অল্প আমরা চিকেন খেলাম। বাইরে এসেছি আমি আর ম্যাম বসে বসে বাইরে স্ট্রিট থেকে, মানে চিকেন খেলাম আর কি, ফ্রাইড চিকেন। সবাইকে গুড নাইট। এখন বাজে ঘড়িতে 12টা। মার্কেটিং তোমাদেরকে দেখালাম, আমরা গেলাম দুজন গিয়ে মার্কেটিং, কি ওষুধ আনতে গিয়েছিলাম, পাই নাই। তো আজকে সানডের জন্য আমার জানা ছিল না যে আজকে সানডে পাওয়া যাবে না, তো আমি গিয়েছি, তারপরেও গিয়ে পাই নাই। তো চলে এসেছি, আসার পর দিয়ে কয়েকটা রিলস টিলস বানালাম, মাটন নিয়ে এসেছি, তারপর থেকে রিলস টিলস বানালাম, তারপর রান্নাবান্না করলাম, রান্নাবান্না শেয়ার করলাম না, মানে সেদিনও মাটন তোমাদেরকে দেখালাম আমি রান্না যে করেছি কী করে, আজকে খুবই টেস্টি হয়েছে। আমাদের খাওয়া শেষ, মা খাচ্ছেন, এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে, ব্যাস এই আর কি। তো ভাবলাম যে না, ভিডিওটা কন্টিনিউ করে শেষ করে নিই। তো চলো আজকের জন্য এতটুকুই, সবাইকে গুড নাইট, ভালো থেকো। গুড নাইট, আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে, গুড নাইট, টাটা।